আল্লাহ 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 মারহাবা জয় আল্লাহ 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 আমার মনের কালে আমার মনের কালে তোমার হাতের পানি দিও আর কি শোধন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মনের কালে আমার মনের কালে তোমার হাতের পানি দিও আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 হাটে বাজারে মাঝের কাপড় আমার গায়ে না লাগায়ো হাটে বাজারে মাঝের কাপড় হাট বাজারে মাঝের কাপড় আমার গায়ে না লাগায়ো তোমার গায়ে চাদর গদিয়া তোমার গায়ে কাপনের কাজ সারাই দিও আল্লাহ 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 হাট বাজারে মদদিন কাপড় আমার গায়ে না লাগায়ো আমার গায়ে না লাগায়ো তোমার গায়ে চাদর দিয়া তোমার গায়ে চাদর দিয়া কাপনের কাজ সারাই দিও আল্লাহ 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 আর কিছু দন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমারি মরণের কালে আমারি মরণের কালে তোমার হাতের পানি দিও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعلى رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم إذا ذكر الله خنس وإذا غفل وسوس ও শক্তিশালী যুবক ভাইরা মা বোনেরা গো ও আমার মুরব্বী বাবারা বিশ্বকুল সরদার পাপী তাপী উম্মতের দরদি গুনাহগার উম্মতের ইহকাল এবং পরকালের সহায় সম্বল আখিরি জামানার নবী আল্লাহর পেয়ারা দোস্ত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরানি জবান মোবারক দ্বারা তিনি বয়ান দিচ্ছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম এরে মানুষ জাতি রে মানুষ জাতির বাম দুই অঙ্গুলি নিচের মধ্যে এক টুকরা গোস্ত আছে ওই গোস্তের নাম হইল কলব মানুষ জাতির কলবের মধ্যে শয়তান বসবাস করে ঠিক না ঠিক আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম আদম সন্তানের কলবের মধ্যে শয়তান থাকে কে থাকে
শয়তানের ঘর, শয়তানের বসত বাড়ি মানুষের কলবের মধ্যে। الشيطان جاسم على قلب بني آدم إذا ذكر الله خنسا। যদি ওই আদম সন্তানের কলবের মধ্যে আল্লাহ 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 জিকির থাকে, তাহলে শয়তান সেখানে থাকতে পারে না। সুবহানাল্লাহ। শয়তান থাকে আদম জাতির কলবে, আদম সন্তানের কলবে। কিন্তু আদম সন্তানের কলবে যদি আল্লাহ আল্লাহ জিকির থাকে, সেখানে শয়তান থাকতে পারে না। ওই জায়গা ফালা ওয়াসওয়াসা, আর কলবটা যদি নিরিবিলি থাকে, কলবের মধ্যে যদি আল্লাহর নামের জিকির থাকে না, তাহলে শয়তান আরামে সেখানে বসবাস করতে থাকে, মানুষকে ধোঁকা দিতে থাকে। তখন তার ওয়াজ মাহফিল ভালো লাগে না, নামাজ পড়া ভালো লাগে না, রোজা রাখা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত তার ভালো লাগে না, মদ খাইতে ভালো লাগে, জিনা করতে ভালো লাগে। বুঝতে হবে তার কলবের মধ্যে শয়তান বসবাস করতে আছে। ঠিক না বেটি? ভাইরা আমার, এই জন্য আল্লাহর প্যারা নবী বলেন, সাবধান সাবধান, ওই কলব শয়তান বসবাস করে। ওই কলব যার ভালো হইয়া গেছে, মানুষটা ভালো হইয়া গেছে। কলব যার দূষিত হইয়া গেছে, মানুষটা দূষিত হইয়া গেছে। এই জন্য আমাদের কলবকে পরিষ্কার করতে হবে আল্লাহ নামের জিকির দ্বারা। ভাইরা আমার, আউলিয়ায়ে কেরামের দরবারে বুজুর্গ আলেম কামেল ওলি আল্লাহ পীর ফকির যারা আছেন, তাদের বাড়িতে খানকার মাহফিল হয়। খানকার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির সেখানে করা হয়। মুরিদানরা পীর সাহেবের বাড়িতে গেলে জিকির করেন, আল্লাহর জিকির করেন। কারণ মানুষের কলবের মধ্যে শয়তানের বসবাস। পীর সাহেব তার মুরিদদেরকে কলবের জিকিরের তালিম দিয়ে থাকেন, যেন শয়তানের ধোঁকা থেকে মুরিদ হেফাজত থাকে, মুরিদটাকে যেন শয়তান ধোঁকা দিয়ে গুনাহগার বানাইতে পারে না। এই কারণে আল্লাহ নামের জিকিরের তালিম দেওয়া হয়। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? বেশি বেশি করে আল্লাহ নামের জিকির করবেন, আল্লাহর ওলিদের সাথে থাকবেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন। ভাইরা আমার, এই জন্য আমি তাই মাহফিলের মধ্যে বুঝার জন্য বলে থাকি, কোরআন শরীফের গায়ে যেন তুলা বালু না লাগে, ময়লা না লাগে। এই জন্য আমরা কোরআন শরীফের গায়ের মধ্যে একটা কাপড় দিয়া কোরআন শরীফটাকে আমরা ডাকিয়ে রাখি। এটাকে আমরা ছোটবেলা বলতাম বস্তনি। কি বলতাম? বস্তনি বা কাবার। আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। বস্তনি। তাহলে বাসার তো মিল আছে দেখা যায়। কোরআন শরীফের গায়ের মধ্যে যে কাপড়টাকে ধুলাবালু থেকে হেফাজত করার জন্য বস্তনি থাকে। আমরা যখন কোরআন শরীফটা পড়ি, কোরআন শরীফ পড়িয়া বস্তনির ভিতরে ঢুকাইয়া এটাকে ভালো করে পেঁচ দিয়া বাঁধিয়া আমরা কি করি, উঁচু কোনো জায়গার মধ্যে রাখি। রাখার আগে মুসলমান মা বোনেরা, ভাইরা, বাবারা সবাই এই কোরআন শরীফটা বুকের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগায়, ঠোঁটের মধ্যে লাগায়, চুমা দিয়া উঁচু জায়গার মধ্যে রাখে। আবার সকালবেলা যখন মানুষ কোরআন শরীফ তিলাওয়াত করতে যাবে, উঁচু জায়গা থেকে কোরআন শরীফ আনিয়া প্রথমে চুমা দেয়, বুকের মধ্যে লাগায়, তারপরে একটা উঁচু জায়গায় রিয়ালের মধ্যে কোরআন শরীফটা আমরা রাখি। কোরআন শরীফ পড়িয়া আবার যখন রাখি তখন চুমা দেই। ভাইয়েরা আমার, এবার আপনারা বলেন, মানুষকে কোরআন শরীফের গায়ে চুমা দেয় না কাপড়ের মধ্যে চুমা দেয়? কাপড়ের মধ্যে। কোরআন শরীফ খুলিয়া তো কেউ চুমা দেয় না, কাপড়ের মধ্যেই চুমা দেওয়া হয়। ঠিক না বেটি? ও ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে কোন পাগল মানুষও কাপড়ের মধ্যে চুমা দিবে না।
কিন্তু জ্ঞানী গুণী যেই বলেন না কেন, আলেম বলেন, প্রিন্সিপাল বলেন, মুহাদ্দিস বলেন, সবাই কোরআন শরীফের গায়ের এই কাপড়ের মধ্যে সমা দেয়। এরে পেঞ্চগঞ্জের বাজার কাপড়ের দোকান থেকে 30 টাকা গজ দিয়া, 30 টাকা দামের গজের কাপড় আনিয়া 1 গজ কাপড় দিয়া আপনি জানালার মধ্যে পর্দা দিলেন, 1 গজ কাপড় দিয়ে আপনি টিভির গায়ের মধ্যে পর্দা দিলেন, 1 গজ কাপড় দিয়ে কোরআন শরীফের গায়ে বস্তনি বানাইলেন, আর 2 গজ কাপড় দিয়া দরজার মধ্যে পর্দা টাঙ্গাইলেন। ঠিক না বেটি? এবার কোরআন শরীফের গায়ের কাপড়টা যদি ময়লা হইয়া যায়, তাহলে কোরআন শরীফের গায়ের বস্তুনিটা আমরা খুলিয়া এক জায়গায় রাখি। ওয়াইফকে, স্ত্রী বা ছেলে মেয়েদেরকে বলি এটাকে ধৌত করিয়া সাবান দিয়া ধৌত করিয়া পরিষ্কার করবা। আর ওই টিভির গায়ে যেই কাপড় আছে, ওই কাপড় ময়লা হইয়া গেলে ওই জানে না দরজার কাপড়টা যদি ময়লা হইয়া যায়, এটাকে আমরা খুলিয়া ঘরের কোনায় এক জায়গায় মাটির মধ্যে রাখিয়া দেই, পা দিয়া আমরা অনেক সময় দেখা দিয়া রাখিয়া দেই যে এটা ধুইয়া পরিষ্কার করবা। কিন্তু কোরআন শরীফের ময়লা কাপড়টা আমরা পা দেই না, পায়ের মধ্যে লাগাই না, মাটির মধ্যেও রাখি না, ময়লা হইয়া গেলেও এটা টেবিলের উপরে এক জায়গায় রাখি। ঠিক না বেটি? আরে ওই পেঞ্চগঞ্জের কাপড়ের দোকান থেকে, একই দোকান থেকে একই দামে কাপড় কিনলেন, 1 টুকরা কাপড় লাগাইলেন দরজায়, 1 টুকরা কাপড় লাগাইলেন কোরআনের গায়ে। এবার দরজার মধ্যে যেই কাপড়টা লাগিল, ওই কাপড়ের দাম বাড়ে না, কিন্তু কোরআন শরীফের গায়ে কাপড়টা লাগার কারণে কাপড়ের দাম বাড়িয়া যায়। ঠিক না বেটি? কোন কারণবশত যদি কোরআন শরীফের হাত থেকে পড়ে যায় বা কোরআন শরীফের বস্তু যদি পায়ের মধ্যে লাগিয়া যায়, আমরা ইমাম সাহেব হুজুরের কাছে দৌড় দিয়ে আসি, আজকে বলি ইমাম সাহেব গো, কোরআন শরীফের গায়ের বস্তু নিয়ে আমার পায়ে লাগিয়া গেছে, না জানি কত বড় গুনার কাজ হইয়া গেল। এশার নামাজ পড়িয়া আমার বাড়িতে যাবেন, একটু ভাত খাইবেন, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেন। ঠিক না বেটি? ইমাম সাহেবের কাছে আমরা যাই, ওনারে দিয়া দোয়া করাই, তওবা করি, ওনার কাছে ওনার মাধ্যমে আল্লাহর কাছে আমরা তওবা করি, মাফ চাই। বাইনা আমার এই কোরআন শরীফের গায়ের কাপড়ের দাম বাড়লো কেমনে? এই কেমনে রে? এমনে বানাইয়া দেখার জন্য, দেখাইবার জন্য আমি আপনাদের সামনে এই চিত্রটা তুলিয়া ধরলাম। বাবারা, ভাইরা আমার, কোরআন শরীফ দামি, এই দামি কোরআন শরীফের গায়ে বাজারের সাধারণ মাগরিন কাপড় লাগার কারণে কাপড়টা আর সাধারণ কাপড় থাকে নাই, সেটা অসাধারণ হইয়া, সেটাও দামি হইয়া যায়। যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? কোরআন শরীফের বস্তুর মধ্যে মানুষ সুমা দেয় কি দেয় না? অন্য কাপড়ের মধ্যে কোনো পাগলও সুমা দিবে না, কিন্তু কোরআন শরীফের গায়ের বস্তুর মধ্যে, কাপড়ের মধ্যে সবাই সুমা দেয়, মুখে লাগায়, টুটে লাগায়, তাকে তাজিম করে। কেন? যে কোরআন শরীফ দামি, দামি জিনিসের সাথে থাকার কারণে সে দামি হইয়া যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু আল্লাহরে ভয় করো, আর যারা আল্লাহরে ভয় করেছে ওই সমস্ত ইমানদার, মুমিন, আমলদার, নেককার, পরহেজগারদের সাথী হইয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইনা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে গেলে 2টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হইতে গেলে, আল্লাহর বান্দা থেকে বন্ধু হইতে গেলে 2টা শর্ত। আল্লাযীনা আমানু, পরিপূর্ণ ইমানদার হইতে হবে। 2 নম্বর শর্ত হলো ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার হইতে হবে। ঠিক না বেটি? একটু জিকির করি লা ইলাহা